দিনের শুরুটা সংবাদপত্রের খবরের পাতা উল্টে আপনারা সেই দিন শুরু করবেন। কি আছে গুরুত্বপূর্ণ সেইটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এখন যারা সাথে থাকবেন তারা কিন্তু দিনের গুরুত্বপূর্ণ যে সংবাদগুলো সেটা কিন্তু জেনে যাবেন স্টার নিউজের পর্দায় যুক্ত থাকলে। দেখতে পাচ্ছেন আপনাদের জন্য খুলে রেখেছি আমি দৈনিক প্রথম আলোর সোমবারের যে এই পত্রিকাটা আছে, যেটা আপনারা হাতে পাচ্ছেন কাগজে, সেটারই একটা ডিজিটাল ভার্সন আপনাদেরকে জানাচ্ছি। এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলো কি আপনাদেরকে একটু যদি চোখ বুলাই তাহলে আপনারা জানেন যে সবাই যে পল্লবীতে ধর্ষণের ঘটনাটা ঘটেছে সে নিয়ে উত্তাল আসলে সারা দেশ, এবং পল্লবীর ঘটনাটাকে আসলে এটাকে একটা উপলক্ষ ধরে সবাই যে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার, এটার জন্য বেশ কিছু সংবাদ রয়েছে। এর মধ্যে আপনারা জানেন যে রামিসা হত্যার যে ঘটনাটা রয়েছে পল্লবীতে ধর্ষণ ও হত্যার ঘটনা, তার অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে 5 দিনেই। ন্যূনতম সময়ের মধ্যে অভিযোগপত্র জমা দেওয়ার এটাই খুব সম্ভবত একটি নজির হয়ে থাকবে। এর মধ্যে এটা যদি সংক্ষিপ্ত করে কিছু তথ্য দিয়েছে তারা দৈনিক প্রথম আলো। 19 মে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়, একই দিন 2 আসামিকে আটক করা হয়, 20 মে থানায় মামলা হয়, একই দিনে আসামির স্বীকারোক্তি এবং বিচার শেষ 5 থেকে 7 দিনের মধ্যেই আসা স্বরাষ্ট্রমন্ত্রীর এই সমস্ত লাইনকে তারা হাইলাইট করেছে। এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু 1 মাসের মধ্যেই এই মামলার বিচার বা কার্যকরের একটি আশ্বাস দিয়েছেন। সেই আশ্বাস সবার তার বাবার মতো সারা দেশবাসী সেই আশ্বাসের দিকে আসলে তাকিয়ে আছে। এদিকে আরেকটি সংবাদ আছে যে শাহবাগে ধর্ষণের বিরুদ্ধে সমাবেশ, পুরো দেশ এ ব্যথা অনুভব করছে। এটাকেই এই রামিসা হত্যার ঘটনাটাই আসলে ঘুরে ফিরে আসছে। আর আওয়ামী লীগের ভেতরে হতাশা, বাইরে অপেক্ষার রাজনীতি। আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, আওয়ামী লীগের বিচার হবে কি হবে না, এ নিয়ে যখন কথা চলছে গত বেশ কয়েকদিন ধরেই, তখন প্রথম আলোর এই শিরোনামটা আসলে আওয়ামী লীগের ভেতরে হতাশা, বাইরে অপেক্ষা রাজনীতি। অনেকেই হতাশা থাকার কথা, কারণ হচ্ছে দলটির অধিকাংশ যে পরিচিত মুখ বা পরিচিত নেতারা ছিলেন তারা অধিকাংশই দেশের বাইরে অবস্থান করছেন, কিন্তু তাদের যে কর্মী সমর্থকরা আছেন তারা যারা দেশে অবস্থান করছেন তাদের ভেতরেই আসলে হতাশার মাত্রাটা খুব বেশি, এবং সেটাকেই শিরোনামে উল্লেখ করা হয়েছে। আরেকটি সংবাদ যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, হামে আরও 16 শিশুর মৃত্যু হয়েছে এবং এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আসলে 528 জন। আর হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছে 442 জন। আর নতুন যে নমুনা পরীক্ষায় এ পর্যন্ত হাম শনাক্ত হয়েছে 8622 জন। এই হাম সংক্রমণ বেড়েই যাচ্ছে এবং এটা ঈদ যাত্রা যেটা এখন শুরু হয়েছে সারা দেশে, মানুষ রাজধানী থেকে বা বিভিন্ন জায়গা থেকে তারা যখন ঘরে ফিরছে বা বিভিন্ন এলাকায় ছড়িয়ে যাচ্ছে, এই রোগটাও এইভাবে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এটা গুরুত্বপূর্ণ খবর। আরেকটি খবর আমার চোখ এড়িয়ে গেল, আপনাদের জানাতে ভুলে গেছি, যে চুক্তির লক্ষ্য নিয়ে সমঝোতার আরও কাছাকাছি দুই পক্ষ। ইরান যুক্তরাষ্ট্র প্রসঙ্গে এই একটি শিরোনাম করেছে এবং ট্রাম্প বলছিল যে আমরা খুবই কাছাকাছি পৌঁছে গেছি, নথি তৈরি হচ্ছে, খুব শিগগিরই সুখবর পাবে বলে ভারত সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি কিন্তু ওই বিষয়ে আলোকপাত করেছেন এবং ভারতে তিনি বলেছেন যে খুব শিগগিরই হয়তোবা একটা নতুন ঘোষণা আসতে চলেছে এবং বিশ্ববাসী সেটা খুব শিগগিরই দেখবে। আরেকটি শিরোনাম, প্রণোদনার টাকা 9-6 সুযোগ রাখবে না বাংলাদেশ ব্যাংক। 60,000 কোটির তহবিল নিয়ে কথা বলা হয়েছে এবং ঋণ বিতরণের সতর্ক হতে বিশেষজ্ঞ জনাব মুস্তাফিজুর রহমান তিনি এই কথা বলেছেন। ঋণ বিতরণে সতর্ক হতে হবে। এর আগে যে ঋণগুলো খেলাপি হয়ে গিয়েছিল, যেটা অধিকাংশ লোকজনই বলে যে বিগত আওয়ামী লীগ সরকার আমলে বেশ কিছু ঋণ বিতরণ করা হয়েছিল এমনভাবে ভুইফোর প্রতিষ্ঠানের নামে, বা একটা প্রতিষ্ঠানকেই বিপুল পরিমাণ ঋণ দেওয়া হয়েছে, তাদের অ্যাসেট মূল্যায়ন করা হয়নি, তারা ওই পরিমাণ ঋণ পাবে কিনা সেটার নির্দিষ্ট বা মানে প্রাপ্যতা যাচাই না করেই এইটা করা হয়েছে এবং যে কারণে বেশ কিছু ব্যাংক দেউলিয়ার পথে চলে গিয়েছিল, একীভূত করা হয়েছে। আপনারা এই সমস্ত বিষয়গুলো জানেন। সেই কারণেই ঋণ বিতরণের সতর্ক হতে বলেছেন মুস্তাফিজুর রহমান, অর্থনীতিবিদ। এবং প্রণোদনার ভালো অর্থ যেন মন্দ না হয়, MA জব্বার এটা কিন্তু বলেছেন। দৈনিক প্রথম আলোর পাতায় এই সংবাদগুলো ছিল। আরেকটি গণমাধ্যম থেকে আপনাদেরকে সংবাদ জানাতে চাই, এর মধ্যে দৈনিক সমকালের পাতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ আছে। 5 দিনের মাথায় অভিযোগপত্র দাখিল, স্বামী স্ত্রী আসামি
এটা হচ্ছে রামিসা হত্যার ঘটনায় যেই চার্জশিট দাখিল করা হয়েছে গতকালকে। এবং আপনারা জানবেন যে এই মামলার কারণে বিচারকের ছুটি স্থগিত রাখা হয়েছে এবং 1 জুন থেকেই এই মামলার বিচার শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সবাই আসলে সেদিকে তাকিয়ে আছে। যদিও ঈদের ছুটিতে বিভিন্ন জায়গায় চলে যাবেন মানুষজন, কিন্তু মানুষের অন্তরে ওই বিষয়টা আছে এবং দ্রুত সময়ে সেটা কার্যকরের জন্য বা রায়ের জন্য মানুষজন মুখিয়ে আছে বা অপেক্ষায় আছে। এটার একটা নজিরও তৈরি হয়েছে গতকালকে। মাত্র 29 কার্যদিবসে রায়, যুবকের মৃত্যুদণ্ড। এটা মেহেরপুরের একটি ঘটনা। মেহেরপুরের 9 বছরের শিশু ধর্ষণের ঘটনায় 29 কার্যদিবসের মধ্যে যুবকের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। এটা কতদিনে কার্যকর হয় এটাও একটু দেখার বিষয়। আর এই সমস্ত রায়গুলো, এই স্পর্শকাতর রায়গুলো যদি দ্রুত আসে এবং দৃষ্টান্তমূলক শাস্তিগুলো আসে, তাহলে কিন্তু মানুষজন এই ধরনের অপরাধ ভবিষ্যতে সংঘটিত হবার ক্ষেত্রে অপরাধীরা কেঁপে উঠবেন, শিউরে উঠবেন। এই ধরনের উদাহরণ তৈরি করতে হবে বলে মানুষজন বারবার করে রাস্তায় নামছেন, প্রতিবাদী ফেসবুক স্ট্যাটাস অথবা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গাতে সরব আছেন। আর ছোট গরুর চাহিদা বেশি, বড় গরুর দর্শক বেশি, এটা নিয়ে শিরোনাম করেছে তারা। এবং সেখানে আপনারা জানেন যে কোরবানির পশুর হাট বসেছে সারা দেশেই, আর কদিন পরে কোরবানির ঈদ। এই জন্য এই ছোট গরুর দিকে মানুষের নজর বেশি। মানুষের আসলে আর্থিক সক্ষমতার উপর বিষয়টা চলে যায়। সেই কারণে এমন একটি ঘটনা। আরেকটি ঘটনা আছে যে ঘুমদুম সীমান্তে মাইন বিস্ফোরণ 3 বাংলাদেশি নিহত হয়েছেন। এবং এখানে বলা হচ্ছে যে মিয়ানমার সীমান্তে, মিয়ানমার এবং বাংলাদেশ যে সীমান্ত আছে সেই অংশে মিয়ানমারের এই সেনারা সেখানে বা জান্তা সরকারের যে লোকজন আছে তারা অবৈধভাবে বাংলাদেশ সীমান্তের ভেতরে বা এর আশপাশে এসে এই মাইনগুলো পুঁতে রাখছে এবং সেই মাইন বিস্ফোরণেই 3 বাংলাদেশি নিহত হয়েছে। এবং হাম পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, নিয়ন্ত্রণের বাইরে হাম পরিস্থিতি। এটা নিয়ে শিরোনাম আছে কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি এবং একজন এই ঘটনায় আটকও আছে। সেই সংবাদটা কিন্তু সমকাল গুরুত্ব দিয়েছে দৈনিক যুগান্তরে। যদি আপনাদেরকে একটু চোখ বোলাতে চাই অন্যান্য সংবাদের পাশাপাশি আরেকটি সংবাদ আছে, প্রধানমন্ত্রীকে নজরুলীয় শুভেচ্ছা জানানো হয়েছে। আর সাম্য ও সম্প্রীতির কবি নজরুলের জন্মবার্ষিকী আজ, সেই সংবাদটা যুগান্তরের প্রথম পাতাতেই ঠাঁই পেয়েছে। এবং আপনারা জানেন যে গত পরশুদিন প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রিশালে গিয়েছিলেন এবং নজরুল স্মৃতি বিজড়িত সেই ত্রিশালে জন্মজয়ন্তীর অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন। 3 দিনব্যাপী সেই অনুষ্ঠান চলছে, আজকেও চলবে। যারা আশপাশের এলাকায় আছেন তারা কিন্তু উপভোগ করতে চলে যেতে পারেন। আর দুর্নীতিবাজ হয়েও আপনি কেন তদন্ত কমিটিতে অতিরিক্ত বিভাগীয় কমিশনের উদ্দেশ্যে বিক্ষুব্ধ জনতায় কথা বলেছে। আর ঈদের জমজমাট চাঁদাবাজি, এটা চাঁদাবাজির কথাটা বলা হচ্ছে যে রাজধানীতে যেই গরুগুলো আসছে সেটা সারা দেশ থেকেই গবাদি পশুগুলো আসছে এবং সেই গবাদি পশু বোঝায় যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে পথে পথে ধাপে ধাপে চাঁদাবাজি হয়। কোন কোন জায়গায় চাঁদাবাজি হয় সেটা কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে লক্ষ্য করা দেখানো হয়েছে এবং এটা একটু গুরুত্ব পাচ্ছে। আর রামিসা ধর্ষণ ও হত্যা মামলা চার্জশিট দেওয়া হয়েছে। যুগান্তর এই খবরটাও কিন্তু রেখেছে। আমার দেশ, দৈনিক আমার দেশ পত্রিকার একটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম আপনাদেরকে একটু চোখ রাখতে চাই সেদিকে। সেনা কর্মকর্তাদের বিচার কোন পথে? এটা জুলাই বিপ্লবের সময় যে সেনাদের ভূমিকা বা মানবতা বিরুদ্ধে অপরাধ ছিল, সেই সময়ের বেশ কিছু সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তাদের বিচার কোন পথে, এটাকে তারা শিরোনাম করেছে। আর পূর্ণদমে তেল গ্যাস অনুসন্ধান শুরুর ঘোষণা দিয়েছে সরকার। আপনারা জানেন যে দেশের তেল গ্যাসের মজুদ বিভিন্ন জায়গায় বলা হয় যে মজুদ রয়েছে, কিন্তু আমরা অনুসন্ধান করে বা সেটা উত্তোলনের ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি। সেই সংবাদটাকেই গুরুত্ব দিয়েছে আমার দেশ। এবং হামে একদিনে যে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু, 16 শিশুর মৃত্যু হয়েছে, সেইটাকে তারা শিরোনাম করেছে। আপনারা জানেন যে হামে একদিনে সর্বোচ্চ বাংলাদেশে এই সিজনে 17 জন মারা গিয়েছিল এবং এই মৃতের সংখ্যা এই বছর মানে এখন 528 জনে দাঁড়িয়েছে এবং এর মধ্যে অধিকাংশই শিশু। তো এটা ছিল দৈনিক আমার দেশের পাতায় থাকা সংবাদ। এবং নিউ এজ পত্রিকার একটি শিরোনাম আপনাদের দেখাতে চাই, মোর ভ্যাট ডিউটি অন ডজনস অফ আইটেম লাইকলি। আর নজরুলের যে 127তম জন্মজয়ন্তী বা জন্মদিন আজকে, সেটাকে তারা শিরোনাম করেছে। আর চার্জশিট ফাইলড, অল্প সময়ের মধ্যে যে রামিসা হত্যার ঘটনায় চার্জশিট দাখিল করা হয়েছে সেইটাকে তারা শিরোনাম করেছে। আর হচ্ছে
যুক্তরাষ্ট্র ইরান ইস্যুটাও তারা শিরোনামে এনেছে। মোটামুটি এই ছিল দেশের সবচেয়ে পঠিত যে গুরুত্বপূর্ণ সংবাদপত্রগুলো আছে সেই সংবাদপত্রে থাকা সংবাদ এবং তার শিরোনামগুলো। যারা সংবাদ জেনে সকালটা শুরু করতে চান নিশ্চয়ই তাদের এই চাহিদা সেই খোরাক মেটানোর আমরা চেষ্টা করলাম।